হ্যালো বন্ধুরা, 2024 সালে বাংলাদেশে যে সকল ঘটনা ঘটেছে সেগুলো সম্পর্কে আমরা সবাই প্রায় ওয়াকিবহাল রয়েছি। কবে কখন কি ঘটনা ঘটেছে আমরা সবাই প্রায় জানি। ছাত্র আন্দোলনের মুখে পড়ে আগস্টে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে এই তথ্য আরো প্রকাশিত হয়েছে, তার অনেক নেতা কর্মীরাও ওই সময় দেশ থেকে পালিয়েছেন। কেউ কেউ হয়তো দেশে রয়েছেন, তবে পালিয়ে রয়েছেন, আবার কেউ ধরা পড়ে বর্তমানে কারাগারে অবস্থান করছেন। তবে এসবের মধ্যে প্রকাশ্য দিবালোকে নিজের মাথা উঁচু করে সম্মানের সাথে দাপিয়ে বেড়াচ্ছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ। সোহেল তাজকে বাংলার তরুণ থেকে বৃদ্ধ প্রায় সকলেই চিনে থাকেন। তার সম্পর্কে জানে না এমন কোন লোক খুব কমই পাওয়া যাবে। তবে তার স্ত্রীর ব্যাপারে আমরা অনেকেই হয়তো অনেক কিছুই জানি না। আজকে সোহেল তাজের ব্যক্তিগত জীবন নিয়ে কিছু কথা আলোচনা করব। তার আগে একটি কথা বলি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। 1970 সালে বাংলাদেশের গাজীপুরে জন্মগ্রহণ করেন সোহেল তাজ। তার বেশ কয়েকটি পরিচয় রয়েছে। তিনি একজন ব্যবসায়ী এবং একজন রাজনীতিবিদ। সেই সাথে বাংলাদেশের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীও ছিলেন। তার আরো একটি বড় পরিচয় হচ্ছে স্বাধীন বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের সর্বকনিষ্ঠ সন্তান সোহেল তাজ। পরিবারে বাকি ভাই বোনদেরও কোনো অংশে গুণ কম নয়। মেজ বোন বিশিষ্ট লেখিকা এবং গাজীপুর 4 আসনের একজন সংসদ সদস্য। শিক্ষা জীবন শুরু করেন সেন্ট ফ্রান্সিস জেভিয়ার হেরাল্ড গ্রিন স্কুল দিয়ে। এখানে স্কুল জীবন শেষ করার পর ব্রিটিশ কাউন্সিল থেকে ও লেভেলও শেষ করেন সোহেল তাজ। শিক্ষা জীবনে কৃতিত্বের জন্য শেষ নেই সোহেল তাজের। পাশাপাশি বুলগেরিয়ার আমেরিকান বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় শিক্ষার উপরে স্নাতক ডিগ্রি শেষ করেন। এমনকি 2008 সালে এসে যুক্তরাষ্ট্রের গর্ডন বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরের জন্য ভর্তি হন, আর সেখান থেকেই ব্যবসায় শিক্ষার উপরে স্নাতকোত্তর শেষ করেন সোহেল তাজ। তবে এত কিছুর পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে তিনি যোগ দিয়েছিলেন 2001 সালে। 2001 সালে প্রথম গাজীপুর 4 আসন থেকে তিনি নির্বাচিত হন। তখন তাকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব প্রদান করা হয়। এরপর 2008 সালে এসে তিনি একই আসন থেকে আবারও জয়লাভ করেন, আর এরপর তাকে বাংলাদেশের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়। তবে 2009 সালেই তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে ওই সংসদের আসন থেকে পদত্যাগ করেন। সংসার জীবনের দিকে তাকালে দেখা যায় সোহেল তাজের সংসারে তার স্ত্রী এবং একটি পুত্র সন্তান রয়েছে। স্ত্রীর নাম কনকা করিম এবং পুত্রের নাম তুরাজ আহমেদ তাজ। স্ত্রীও কিন্তু গুণে কোনো অংশে কম নয়। তিনি পেশায় একজন সাংবাদিক। ইংরেজি দৈনিক পত্রিকা দ্য নিউ এজের তিনি সহকারী সম্পাদক হিসেবে বহু বছর ধরে কাজ করছেন। বর্তমান সময়ে রাজনীতিতে না থাকলেও রাজনৈতিক বিভিন্ন বিষয় পাশাপাশি দেশের বিভিন্ন ব্যাপারে মাঝে মধ্যেই সোহেল তাজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সরাসরি বিভিন্ন ধরনের কথা বলতে দেখা যায়। যদিও কথাগুলো তরুণদের বা যুব সমাজের জন্য খুবই উপকারী এবং সচেতনতামূলক কথা। তার ভাষ্যমতে সত্য বলতে তিনি কখনো ভয় পান না। স্পষ্টবাদী এই সোহেল তাজকে আপনাদের কেমন লাগে মতামত জানিয়ে দিবেন কমেন্ট বক্সে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।